বাংলা 1423 বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, উৎসবের সাজে সারা দেশ। চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক, নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা দিতে সতর্ক টুরিস্ট পুলিশ। অকটেন পেট্রোল 10 থেকে 15 টাকা এবং কেরোসিন ডিজেল 5 থেকে 6 টাকা দাম কমবে জানালেন প্রতিমন্ত্রী। গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে অনিশ্চয়তা। এবং 15 দিনের ব্যবধানে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আবারও আগুন, কয়েক একর এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। বাংলার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সঞ্জানা চৌধুরী। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সারা দেশ। সবখানেই সাজ সাজ রব। অসাম্প্রদায়িক এই প্রাণের উৎসবে গা ভাসাতে বাঙালিদের ব্যস্ততার যেন শেষ নেই। মাস জুড়ে নানা প্রস্তুতির শেষ মুহূর্তে এসেও ফুরসত মিলছে না এখনো। নাচে গানে বৈশাখকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি অশুভ শক্তিকে দূর করতে প্রতিবারের মতো এবারও থাকছে চারুকলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। এহসান জুয়েলের রিপোর্ট। আর একটি মাত্র সূর্যোদয়ের অপেক্ষা, এরপরই নতুন দিন, নতুন স্বপ্নের শুরু। নববর্ষ আবাহন আর নতুন দিনকে সুরের মূর্ছনায় স্বাগত জানাতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানমালার মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি সম্পন্ন। নতুন সাজে মেতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরও। মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি হিসেবে রঙে রঙে রাঙে তোলা হচ্ছে এখানকার প্রতীকগুলো। শোভাযাত্রায় ঠাঁই পাবে নদীমাতৃক বাংলার প্রতীক ময়ূরপঙ্খী নাও, সমৃদ্ধির প্রতীক হাতি, পাখি, হরিণ ছানা সহ নানা লোকজ অনুষঙ্গ ও কাঠামো। এবারে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। প্রতীকী একরোখা সারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সব অপশক্তির বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান। আর সাম্প্রতিক সময়ে মা ও সন্তানের সম্পর্কে নানা সামাজিক অবক্ষয়ের ঘটনায় এবার শোভাযাত্রার বড় একটি অংশ জুড়েই ফুটিয়ে তোলা হবে মা সন্তানের সম্পর্ক। সব মিলে শেষ সময়ের প্রস্তুতি আর রঙের বর্ণিল আভায় যেন মাতোয়ারা চারুকলা চত্বর। পহেলা বৈশাখ ভোর পর্যন্ত কাজ চলে আর কি। যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে হচ্ছে কাজটা পারফেক্ট, তখন আমরা কাজ চালিয়ে যাব। নিজের মন থেকে উল্লাসে কাজটা করতেছি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। এবারে ময়ূরপঙ্খী নাও, পাখি, ঘোড়া, ষাঁড়, এরকম বিভিন্ন কিছু আছে। কালকে আসা হচ্ছে না, এই জন্য আজকে আসা, একটু ঘুরে দেখলাম। সরকারের পক্ষ থেকে মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেওয়া নিষিদ্ধ করায় আয়োজকরাও সবাইকে তা মেনে চলার আহ্বান জানালেন। বিচ্ছিন্নভাবে কেউ যদি একটা পড়ে আসে আমরা কিছু সাধারণত বলি না, কিন্তু আমরা নিজেরা ওটা করি না। ওর ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে মানুষের জানের নিরাপত্তা দেওয়া যায় তাহলে আমাদের অসুবিধাটা কোথায়। তবে হাতে হাতে মুখোশ নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে। পহেলা বৈশাখ সকাল 9টায় চারুকলার সামনে থেকে শুরু হবে এই আয়োজন। মুখোশ পরা নিয়ে বিধিনিষেধ আছে সন্ধ্যার আগে বাসায় ফেরার তাগিদও। তারপরও সার্বজনীন বাঙালিয়ানায় মেতে ওঠার এই দিনে সব অমঙ্গল আর অবক্ষয়কে তাড়িয়ে মঙ্গল শোভাযাত্রার মঙ্গল আলোকে হেসে উঠবে পুরো বাংলাদেশ। এমন প্রস্তুতি চলছে এই চারুকলা জুড়ে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হবে নতুন হিসাবের খাতা। হালখাতা উৎসবের প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বন্দরনগরী চট্টগ্রামের বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। 150 বছরের পুরনো ঐতিহ্য মেনে ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, আসাদগঞ্জে বাংলা বছরের প্রথম দিন হালখাতা উৎসব পালন করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পহেলা বৈশাখ মানে হালখাতার ঐতিহ্যবাহী উৎসব। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা খোলার যাত্রা শুরু হয় বৈশাখের প্রথম প্রহরে। লাল মলাটের পঞ্জিকা দেখেই পহেলা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা। আর লাল মলাটের হালখাতায় লিপিবদ্ধ করা হয় নতুন হিসাব। সকাল থেকে রাত পর্যন্ত এদিন দোকানে আসতে থাকেন দেনাদার ও পাওনাদাররা। আমন্ত্রিতদের মিষ্টি ও ফল দিয়ে এদিন আপ্যায়ন করা হয়। 100 বছরের এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জের ব্যবসায়ীরা। হালখাতা হচ্ছে বাৎসরিক ব্যবসায়ীদের 1 বছর পর ব্যবসায়ীদের তার লেনদেন গুছানো এবং তাদের সমস্ত হিসাব নিকাশ করা। লেনদেনগুলো খতিয়ান খাতাতে তুলতে হবে, কার কাছে কত পাচ্ছে, উনি কত দিচ্ছেন বাইরে, সব এই জন্য
অবশ্যই 2-3 দিন আগে হালখাতাগুলো বুঝিয়ে দিতে হয়। আর শেষ মুহূর্তে হালখাতা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। কাজের সব বেশি এমনি পয়লা বৈশাখ খাতা কিছু কাজ হয়ে গেছে, কিছু বাকি রয়েছে। আমরা সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত জেগে একটা কাজ করি। পয়লা বৈশাখের একটু কাজ আছে, এগুলো আমাদেরকে এখন বুঝে দিতে হবে। তবে আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঐতিহ্য দিন দিন জৌলুস হারাচ্ছে। ব্যবসায়িক মন্দা ও প্রতারণা এই জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সময়গুলোতে আমরা দেখেছি রাজনৈতিক সহিংসতার কারণে বারবার পথে জ্বালা পড়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি অর্থ প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ব্যবসায়ী। নগরীতে 3,500-এর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন লেনদেন হয় 2,000 কোটি টাকার মতো। ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জে এখনো মৌখিক চুক্তি বা বিশ্বাসের ভিত্তিতেই অনেক লেনদেন সম্পন্ন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 1423 বঙ্গাব্দের নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে অস্ত যাচ্ছে 1422 বঙ্গাব্দের শেষ সূর্য। আর বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। একইভাবে সিলেটের সুরমা নদীর পাড়েও বেড়েছে মানুষের ভিড়। চোদ্দশো বঙ্গাব্দের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং সিলেটের সুরমা নদীর পাড়ে ভিড় করেছে মানুষজন। পহেলা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। তাদের কথা বিবেচনা করে বছরের প্রথম দিনটি রাঙাতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সৈকত শহর চট্টগ্রাম। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকদের। আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। এজন্য নিজের প্রতিষ্ঠানকে নানা সাজে সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবে রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ, যা বিপুল সংখ্যক পর্যটক আগমনেরই ইঙ্গিত। কুষ্টিয়া থেকে লালন একাডেমির বাউল সঙ্গীত আনছি, যেটা 3 দিন ব্যাপী তারা এখানে সুন্দর একটা পরিবেশনা করবেন। এবার আমরা আমাদের যারা গেস্ট আছে তাদেরকে চমক দিতে চাই এবং সে অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম ব্যাপকভাবে সাজিয়েছি। পর্যটকদের কথা বিবেচনা করে আমরা পহেলা বৈশাখের জন্য বিনোদনের কনসার্ট আয়োজন করছি। আবাসিক হোটেল মালিকদের নেতার দাবি, ভিন্নমাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় দিন। সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি সহ প্রত্যেকটা হোটেলেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করব কক্সবাজারে যারা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসবেন তাদের প্রত্যেকের কাছেই এই উৎসবটা এবার স্মরণীয় হয়ে থাকবে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে টার্গেট হচ্ছে আমরা সিভিল পোশাকে পুলিশ সদস্যদের বেশি বাড়াবো, যেন তিক্ত অভিজ্ঞতার শিকার না হয়। পাশাপাশি আমরা 4টা মোটরসাইকেল, একটা সাইক্লোন পার্টি রাখবো, আর একটা আমাদের পিকআপে করে একটা টহল পার্টি থাকবে। আর এসএসজিও যে ফোর্স 24 ঘন্টা কাজ করে, তারা ঠিক কাজ করে যাবে। পহেলা বৈশাখে শুধু পর্যটন কেন্দ্রিক নয়, পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরো থাকছে। কাঠফাটা রোদ আর অসহ্য গরম জানান দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। তীব্র উষ্ণতায় নাজেহাল উত্তরের জনপদ। এই গরমের কারণে কামাইও মনে করেন যে সেইভাবে বেশিটা হইতেছে না। গরমের কারণে বেচা বিক্রি নাই। গরম হোক যাই হোক, আমাদের কর্ম করতে হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমানো হবে বলে আবারও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সচিবালয়ে বিকেলে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে যে সকল অসাধু ব্যবসায়ী তেলের দাম বাড়িয়েছেন কিংবা তেল বিক্রয় বন্ধ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আগামী পয়লা বৈশাখের থেকে 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আমাদের তেলের দামটি আমরা কনফার্ম করব, পরিপত্র জারি করব। কয়েকটা ধাপে আমরা কমাচ্ছি। প্রথম ধাপে অকটেন এমএস 10 থেকে 15 টাকার মতো কমবে এবং ডিজেলে 4 থেকে 5 টাকা কমবে। যারা এই তেল বিক্রি বন্ধ করবেন, এবং অনেক জায়গায় আমি শুনেছি তেলের দাম তারা নিজেরাই বাড়িয়ে দিয়েছেন, অনেক অসাধু ব্যবসায়ীরা। এই বিষয়গুলো আমাদের নজরে আসছে, আমরা ইতিমধ্যেই তার ব্যবস্থা নিচ্ছি। আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমার কথা হয়েছে, সরাসরি গিয়ে আমরা পেট্রোল পাম্প বন্ধ করে দেব এবং তাদের বিরুদ্ধে মামলা করে দেব। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জনসাধারণের উদ্বেগের কারণ, বিভিন্ন সময়ে পরিবহনের ভাড়া বাড়ার নজির থাকলেও কমেনি ভাড়া। পরিবহন মালিকরাও এ ব্যাপারে আগ্রহী নন। এমনকি সংশ্লিষ্ট সরকারি সংস্থাও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ঈশা জাহানের রিপোর্ট। তেলের দাম কমে তাহলে ভাড়া, বাস ভাড়া, পরিবহনের ভাড়া কমবে। যারা তেল ব্যবহার করছেন, বিশেষ করে ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে, অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। জ্বালানি তেলের দাম কমলে যৌক্তিকভাবেই গণপরিবহনের ভাড়াও কমার কথা। অবাক ব্যাপার হলো, 2 মন্ত্রীর আশ্বাসের পরও সাধারণ মানুষ তেমন একটা ভরসা পাচ্ছেন না। তাদের মতে জ্বালানি তেলের দাম কমানোর সুবিধা শুধু পরিবহন মালিকরাই পাবেন। তেলের দাম বাড়ে তখন একদিনেই বেড়ে যায়, আর যখন কমে তখন এইটা আবার বাস্তবায়ন হতে যে কি হয় সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গতবারে 5 টাকা বাস ভাড়া বেড়ে থাকে, কমলে সর্বোচ্চ 1 টাকা বা 2 টাকা কমবে, কিন্তু ওই 5 টাকার পরিমাণ কমবে না। কোনো জিনিসের দাম একবার বাড়লে তো আর কমে না, এটা তো গভর্নমেন্ট যতই কমাক না কেন। বড় একটা সিন্ডিকেট আছে, মালিক পক্ষ এবং সরকারের আমলা এবং আরো যারা বিআরটির অথরিটি আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে, জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়া সমন্বয় করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিআরটি এর চেয়ারম্যান। কে কি বলবে সেটা বড় কথা না, আগে প্রজ্ঞাপন হোক কত টাকা কমতেছে সেই বিষয়ে আমাদের প্রচলিত নিয়ম বিধিবিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। আর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব বলছেন, জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় করতে গেলে পরিবহন মালিকদের লোকসান গুনতে হবে। জ্বালানি তেলের দাম কমানোর পর আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। যত টাকা কমবে, তত পয়সা যদি কমে, তাহলে সেখানে উল্টা লোকসান দিতে হবে। তারপরও তেলের দাম কত কমানো হয়
সে হারে বিবেচনা করে অবশ্যই আমরা আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা কমাবো। বিগত সময়ে জ্বালানি তেলের দাম কমার পর পরিবহন মালিকরা ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটা কার্যকর হয়নি। তাছাড়া ভাড়া কমানোর সিদ্ধান্তের পর তা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো আন্তরিক ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের সুন্দরবনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ফায়ার সার্ভিস ও চাঁদপাই রেঞ্জের বন কর্মকর্তারা জানান, সকাল 10টার দিকে শরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জ সংলগ্ন সুন্দরবনের পচাকরলিয়া বন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই তা বনের চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সুন্দরবনের 10 একর এলাকার সিংড়া, সুন্দরী, নলবন ও ঝাউগাছ সহ প্রায় 8 প্রজাতির গাছ পুড়ে গেছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে, পরে মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। বকেয়া মজুরি পরিশোধ সহ শ্রমিকদের সব দাবি দাওয়া পর্যায়ক্রমে পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যশোর, খুলনা অঞ্চলের সরকারি পাট কলের শ্রমিক নেতারা। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন সিবিএ ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রীর বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। আলোচনা অনুযায়ী আজকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তাদের যে দেওয়া যে কর্মসূচি, এই মুহূর্ত থেকে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন এবং পরবর্তী কর্মদিবস থেকে তারা যথারীতি তারা কাজে অংশগ্রহণ করবেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী 25 তারিখের মধ্যেই তাদের বকেয়া যত মজুরি আছে একসাথে তারা সকল টাকা পেয়ে যাবে। আমাদের কর্মসূচি এই মরু থেকে আমরা প্রত্যাহার ঘোষণা করছি। আজকে যে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো, আমরা দাবি করেছিলাম যে আমাদের সকল মজুরি বকেয়া সেটা পরিশোধ করতে হবে। মন্ত্রণালয়ের নিজস্ব ফান্ড থেকে ইতিমধ্যে আমাদের কিছু বকেয়া মজুরি পরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাৎ 4টা বকেয়ার মজুরি খুলনা যশোর অঞ্চলের হাতি ভাটকলে 4টা বকেয়ার মজুরি আজকে দেওয়া হয়েছে। 17 এপ্রিলের মধ্যে 4 সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হবে। প্রতিমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এর আগে সকাল থেকে প্রতিমন্ত্রীর অনুরোধের পরও 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে শ্রমিকরা। গত কয়েকদিনের মতো আজও নগরের খালিশপুর থেকে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নতুন রাস্তা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তৃতীয় দিনের মতো চলা অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর আমাদের অবরোধ করবার আর কোনো প্রয়োজন নেই। 4টে সপ্তাহ কালকে দেবে এবং এই 4টে সপ্তাহ দেওয়ার পর প্রতিষ্ঠাতা বলে দিয়ে 25 তারিখের মধ্যে সমস্ত যা বাকি আছে আপনার ওই এরিয়ার টাকা 25 তারিখের মধ্যে। বাংলার সময় আরো থাকছে। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। সহিংসতা কমিয়ে আনতে দেয়া হয়েছে নির্দেশনা, জানালেন সিইসি। উত্তরের জনজীবন অসহ্য করে তুলেছে চৈত্রের শেষে কাঠফাটা রোদ। প্রখর রোদ আর তীব্র গরম থেকে বাঁচতে একটু শীতল ছায়া, ঠান্ডা পানি আর মৌসুমি ফলে রংপুর অঞ্চলের মানুষের এখন ভরসা। গরমের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। অন্যদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। তীব্র গরম আর খা খা রোদে পুড়ছে রংপুর অঞ্চল। বইছে গরম বাতাস, বাতাসের সাথে উড়ে আসা ধুলোবালি যেন আগুনের ফুলকি হয়ে ফুটছে মানবদেহে। শান্তি নেই ঘরে, পথ চলা দেয় রাজপথে। কাঠফাটা রোদে চিলচাতকের মতো হাসপাশে ওষ্ঠাগত মানুষের প্রাণ। খেটে খাওয়া শ্রমজীবীরা বিপর্যস্ত। দুপুরের পর অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে নগরের রাস্তাঘাট। রোদ উঠতেছে, এই গরমের কারণে কামাইও মনে করেন যে সেইভাবে বেশিটা হইতেছে না। রোদে গাড়ি চলাইলে শরীরে দুর্বল হয়ে যায়। গরম হোক যাই হোক আমাদের কর্ম করতে হবে। গরমের কারণে বেচা বিক্রি নাই। আবহাওয়ার এই বৈরিতা আর তাপমাত্রার অস্বাভাবিকতা আরো বেড়ে মৃদু তাপদাহের আশঙ্কা করছে রংপুর আবহাওয়া অফিস। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে মৃদু তাপপ্রবাহ এবং যেটা পরবর্তীতে মাঝারি শ্রেণীর তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে। যদিও রংপুরের টেম্পারেচার আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টের টেম্পারেচার থেকে অনেক ভালো,
কম্পেয়ারিং উইথ রাজশাহী টেম্পারেচার প্রায় 41, যশোরের টেম্পারেচার 41, রংপুরে 38। তীব্র রোদ আর গরমের কারণে দেখা দিয়েছে রোগবালাই, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা পীড়ায়। একবার ঠান্ডা একবার গরম, এর জন্য কিন্তু আমাদের শ্বাসতন্ত্র ইনফেকশনজনিত রোগ, প্রদাহজনিত রোগ, নিউমোনিয়াজনিত রোগের সংখ্যা খুব বেড়ে গেছে। শেষ রাতে যে একটু ঠান্ডা হয় তখন যেন ঠান্ডা প্রোটেকশন আমরা নিতে পারি এবং দিনের অতিরিক্ত তাপ যেন অ্যাভয়েড করি। অসহ্য এই গরম থেকে বাঁচতে একটু শীতল ছায়া আর ঠান্ডা কিছুর পেছনে ছুটছে মানুষ। মানব জীবন নাভিশ্বাসে উঠলেও মৌসুমি ফল বিক্রেতাদের যেন পোয়াবারও। প্রচুর রোদ, এই কারণে পানির পিপাসা লাগছে, যে একটু তরমুজ খেয়ে পিপাসাটা নিবারণ করি। গরম বেশি হওয়ার কারণে আমাদের মালের প্রতি চাহিদা হয়েছে একটু। গত এক সপ্তাহ ধরে এখানকার গড় তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নির্বাচনে কেন্দ্রের ভেতরে আর বাইরের সহিংসতা দুটি ভিন্ন বিষয়, আর তাই কেন্দ্রের বাইরের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নির্বাচন কমিশন নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে বাকি 4 দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকে নির্বাচন কমিশনাররা স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি জানান, প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের সহিংসতাগুলোকে মাথায় রেখে তা কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। 23 এপ্রিল সারা দেশে 727টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। গত 22 মার্চ প্রথম দফা এবং 31 মার্চ দ্বিতীয় দফা নির্বাচন হয়েছে। মানুষ মারা যাচ্ছে, এটা দুই ধরনের জিনিস। একটা হচ্ছে সহিংসতা হয়, গ্রামের মধ্যে দলীয় মারামারি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে যে জায়গায় জানমালের ক্ষতি হয় সেটা আলাদা জিনিস। সেগুলিতে আপনারা জানেন যে ইনকোয়ারির ব্যবস্থা আছে, প্রত্যেকটা ঘটনায় তদন্ত করা হয়। অতীতের দুটি ফেজের যে নির্বাচন সম্পন্ন হয়েছে তার ভিত্তিতে আমরা আরো কি অধিকতর কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় যাতে করে আরো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণ করা সম্ভব হয়, এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান মন্ত্রী। দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তিনি নিজেই বলেছেন, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ফোরামেও আলোচনায় প্রাইম মিনিস্টারের ব্যাপারে অত্যন্ত কঠোর। এই হত্যাকাণ্ডের বিচার যারাই জড়িত থাকুক, এর বিচার হতেই হবে। কুড়িগ্রামে একটি ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। গত রাতে শহরের স্টেশনপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পথচারী ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুর কান্না শুনতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার নাম দেওয়া হয়েছে বৈশাখী। তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। সকালে উৎসবকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। এ সময় মহাসপ্তমী বিহিত পূজার মধ্যে দিয়ে শুরু হয় উৎসব। দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। এ সময় ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখরিত হয় মন্দির এলাকা। পূজার পুরোহিত জানান, সত্যযুগে রাজা সুরত রাজ্য উদ্ধারের জন্য বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাসন্তী নামে এ উৎসব পালন করে আসছেন। বাংলা নববর্ষ সামনে রেখে পঞ্চগড়ের অমরখানা সীমান্তে বাংলাদেশ ও ভারতের বাঙালিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত সদর উপজেলা সীমান্তের 744 নম্বর মেইন পিলার থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে শত শত মানুষের ঢল নামে। বিজিবি ও বিএসএফ এর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে একে অন্যের সাথে কথা বলেন তারা।
এ সময় উপহার বিনিময়ের পাশাপাশি স্বজনকে দেখার আনন্দে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। 1947 সালে দেশভাগের পর যারা পাসপোর্ট ও ভিসার অভাবে দুদেশের মধ্যে যাতায়াত করতে পারেন না, তারাই প্রতি বছর স্বজনদের এক নজর দেখার উদ্দেশ্যে ভিড় জমান এই স্থানে। নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার্বত্য জেলাগুলোতে চলছে বৈশাখী উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে খাগড়াছড়ির বিহারগুলোতে ফুল পূজার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বর্ণাঢ্য র্যালিতে নিজস্ব ঐতিহ্যের রঙিন পোশাক পরে নেচে গেয়ে আনন্দ করেন মারমা সম্প্রদায়। পরে পানখাই পাড়ায় তরুণ তরুণীরা মেতে ওঠেন জলকে দিতে। একে অন্যের গায়ে পানি দেওয়ার মধ্যে দিয়ে উল্লাস করেন তারা। তাদের বিশ্বাস, জল উৎসবের মধ্যে দিয়ে ধুয়ে যায় অতীতের সব গ্লানি। এছাড়া উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন করা হয়। বান্দরবানেও শুরু হয়েছে তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু উৎসব। ভোরের আলো ফুটতেই সাঙ্গু নদীর তীরে ভিড় করেন তঞ্চঙ্গা নরনারীরা। পরে সবার মঙ্গল কামনায় কলা পাতায় ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেন তারা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। এদিকে রাজশাহী শহরের মন্নুজান মুক্ত মঞ্চে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। প্রথমে চলে যাচ্ছি রিপোর্টার হারুনুর রশিদের কাছে। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চলছে। বিকেলে এই অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মহিতুল আলম। এবং একটানা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে অনুষ্ঠান চলছে এবং 1.5 ঘন্টার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা তাদের পরিবেশনা করছেন। এখানে খুলনার দক্ষিণাঞ্চলের যে ঐতিহ্যবাহী নৃত্যনাট্য রয়েছে ভাউর গৌরী নৃত্য, সেই পালা এখানে পরিবেশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এখানে তাদের যে পরিবেশনা রয়েছে নৃত্যনাট্য ভাউর গৌরী নৃত্য সেটি পরিবেশনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই নৃত্যনাট্যের প্রায় শেষাংশের মঞ্চায়ন চলছে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ভাউর গৌরী নৃত্যের যে নৃত্যনাট্য রয়েছে সেখানে কৃষ্ণলীলা, তারকানাথের মানসকন্যা, মহিষাসুর বধ, অভিমন্যু বধ, সীতাহরণ মঞ্চায়িত হচ্ছে। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যেটা যে অভিমন্যু বধের যে আনুষ্ঠানিকতা বা যে পালার নৃত্যনাট্য রয়েছে সেটি এখানে পরিবেশিত হচ্ছে। এই অনুষ্ঠানটিকে ঘিরে আসলে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানের যে চুরুলিয়া মঞ্চ রয়েছে সেই চুরুলিয়া মঞ্চে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চলছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মহিতুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশের যে দর্শনার্থীরা আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠান এখানে পরিবেশিত হচ্ছে সেটি উপভোগ করছেন। তো সব মিলিয়ে এখানে উৎসবমুখর পরিবেশে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। আগামীকাল বর্ষবরণ অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। সেখানে শাস্ত্রীয় সঙ্গীত হবে ভোরে এবং পরে মঙ্গল শোভাযাত্রা হবে এবং সারাদিনই দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালিত হবে। তো এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানের খবর। এখন আমি চলে যাচ্ছি রাজশাহীর আলুপট্টি এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ হারুর। আসলে বাংলার আরও একটি বছরের একেবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ এই চৈত্র সংক্রান্তির পরেই কিন্তু আগামীকাল নতুন একটি বছরে আসলে বাঙালি পদার্পণ করবে। তো আজকে কিন্তু এই যে চৈত্র সংক্রান্তি, এই সংক্রান্তির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং বাংলা নববর্ষ প্রবর্তনের পর থেকে কিন্তু এই বাঙালিরা শীত স্নেহে এই চৈতন্য সংক্রান্তিটি উদযাপন করে আসছে এবং এই যে চৈত্র সংক্রান্তি এটি কিন্তু একটি ধর্মীয় অনুভূতি, এটি কিন্তু কৃষকের একটি মেলা, এটি কিন্তু আসলে ব্যবসায়ীদের একটি মেলা। এটি মূলত গ্রামগঞ্জে সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে এবং
আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আসলে এই চৈত্র সংক্রান্তি কিন্তু এখন এই শহরেও কিন্তু সাধারণ মানুষের কাছে, এই বাঙালির কাছে প্রাণের একটি উৎসব হয়েছে এবং শুধুমাত্র ধর্মীয় গণ্ডির মধ্যে এটি আবদ্ধ নেই, এটি এখন বাঙালির একটি প্রাণের উৎসব হয়ে দাঁড়িয়েছে। এই যে সূর্য অস্তের সময় এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই দিনটিকে বিদায় জানানো হচ্ছে এবং তারা এই বছরের তারা বিশ্বাস করছেন, যারা এই পুরো বাঙালি আসলে বিশ্বাস করেন যে এই চৈত্র সংক্রান্তির সময় যে সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্যের সঙ্গে সঙ্গে পুরো বছরের যে যত কিছু গ্লানি তত কিছু আসলে মুছে নতুন একটি বছরের উদয় হবে আগামীকাল পহেলা বৈশাখের মধ্য দিয়ে। তো এই কারণে কিন্তু এই ছোঁয়া লেগেছে শহরে এবং শহরের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই বিষয়ে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো এই ছিল আমার কাছে, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ময়মনসিংহ ত্রিশাল থেকে রিপোর্টার হারুনুর রশিদ এবং রাজশাহী শহরের মনুজান মুক্তমঞ্চ থেকে রিপোর্টার রকিবুল হাসান জানাচ্ছেন চৈত্র সংক্রান্তির নানা আয়োজনের খবর। বাংলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা 1423 বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, উৎসবের সাজে সারা দেশ, চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক, নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, নিরাপত্তা দিতে সতর্ক টুরিস্ট পুলিশ। অকটেন পেট্রোল 10 থেকে 15 টাকা এবং কেরোসিন ডিজেল 5 থেকে 6 টাকা দাম কমবে জানালেন প্রতিমন্ত্রী। গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে অনিশ্চয়তা। এবং 15 দিনের ব্যবধানে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আবারও আগুন, কয়েকশো একর এলাকায় গাছপালা ক্ষতিগ্রস্ত, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS কোড *FN লিখে পাঠিয়ে দিন 1242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।